হ্যালো বন্ধুরা, নমস্কার। এই যে দেখুন, আজকে আমি ডিমের পোচ বানিয়েছি। ডিমের পোচটা এইভাবে বানিয়েছি, দেখুন বাচ্চারা কেন বড় কেন সবার ভালো লাগবে। আর আমার পুচি বেবি, আমার দুই বেবি পোচ খেতে খুব ভালোবাসে, তাই আজকে আমি এইভাবে বানিয়েছি। দেখুন, আমি নিয়েছি ক্যাপসিকাম, দুটো কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এক চিমটি গাজর নিয়েছি আর ধনেপাতা নিয়েছি। এই যে, আর গাজরও হেলদি, তারপরে ক্যাপসিকাম তো আছেই, আর সব কিছু মিলিয়ে সবই হেলদি হয়ে গেছে। এই যে দেখুন, সব কিছু কেটে নিয়েছি। ধনেপাতাটা খুব ছোট ছোট করে কেটে নিয়েছি, পেঁয়াজ গোল গোল করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা গোল গোল করে কেটে নিয়েছি, গাজরও আর ক্যাপসিকামও গোল করে কেটে নিয়েছি। 3টে ডিম নিয়েছি। এই যে দেখুন, 3টে ডিম নিয়েছি। এবার আমি ননস্টিক তাওয়াটা বসিয়ে দিচ্ছি, তাতে তেল দিয়ে দিলাম। এবার একটা একটা করে আমি ক্যাপসিকামটা যে গোল করে কেটে রেখেছি সেটাকে একটা একটা করে আমি তাওয়াতে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এবার যেটা করব, ডিম একটা একটা করে ফাটিয়ে দিয়ে দিব। এই যে 3টেতেই পুরো ফাটি করে দিয়ে দিয়েছি। সুন্দর লাগছে না দেখতে? দারুণ লাগে। এইভাবে পোস্টটা বানিয়ে করে খেলে আপনারা নিশ্চয় বানিয়ে করে খাবেন, এবং এবং কেমন হয়েছে জানাবেন সবাই আমার ডিমের পোস্টটা। এবার দিয়ে দিচ্ছি একটা করে চাকি করে রাখা গাজর, সুন্দর করে সাজিয়ে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দেখুন চাকি করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। সুন্দর করে একটা একটা পেঁয়াজ বসিয়ে দিচ্ছি, তারপরে ধনেপাতা দিলাম আর 3টেতে। এবার কাঁচা লঙ্কা একটা করে দিচ্ছি, খুব যেন ঝাল না হয়। এরপরে দিয়ে দিচ্ছি বিট নুন। এই যে দেখুন, বিট নুন দিয়ে দিচ্ছি। বিট নুনের সঙ্গে হালকা গোলমরিচ এক চিমটি নিয়ে আমি দিয়েছি, বেশি পরিমাণ দিইনি। গোলমরিচটা খুব ঝাল হয়, যাতে বাচ্চা আমার খেতে পারে না। এই যে দেখুন কেমন লাগছে আমার ডিমের পোস্টটা, নিশ্চয়ই আপনারা বলবেন, জানাবেন। আমি প্লেটে করে নিয়ে নিয়েছি, দেখুন খুব লোভনীয় লাগছে। আপনারা চাইলে বানিয়ে করে খাবেন। কেমন লাগছে আমার ডিমের পোস্টটা নিশ্চয়ই জানাবেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা, পাশে থাকবেন।